আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি দ্বিতীয় পরিচ্ছেদ গল্প 174 পৃষ্ঠার 6.2.8 গল্পের গঠন বুঝি, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 6.2.8 গল্পের গঠন বুঝি। সময়ের প্রয়োজনে গল্পটি ভালো করে পড়ো, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করো। এই কাহিনীটা কী নিয়ে, কী কী ঘটনা আছে, কোন কোন চরিত্র আছে এবং লেখকের দৃষ্টিভঙ্গি কী, এগুলো হচ্ছে তোমাদের এই ছকে পূরণ করতে হবে। তো আসো আমরা ছকটা পূরণ করি। কাহিনীটা কী নিয়ে? সময়ের প্রয়োজনে গল্পটির কাহিনী মুক্তিযুদ্ধ নিয়ে গড়ে উঠেছে। এখানে একজন তরুণ মুক্তিযোদ্ধার রচনামচা গল্পাকারে পরিবেশিত হয়েছে। কী কী ঘটনা আছে? মুক্তিযোদ্ধাদের ঘাঁটিতে সংবাদ সংগ্রহে যাওয়া এবং ক্যাম্প কমান্ডারের সঙ্গে সাক্ষাতের ঘটনা, ক্যাম্প কমান্ডারের দেওয়া লাল মলাটে বাঁধানো খাতা পাওয়ার ঘটনা, লাল মলাটে বাঁধানো খাতা লেখা একজন তরুণ মুক্তিযোদ্ধার রচনামচা পাঠের ঘটনা, ওই খাতায় লেখা মৃতদেহ কবরে নামানোর অনুভূতি, অসংখ্য মানুষের ছুটে পাওয়ানোর ঘটনা, বুড়িগঙ্গার পাশে লঞ্চঘাটের কাছে মিলিটারির গুলিতে 300 লোক মারা যাওয়ার ঘটনা, হেলিকপ্টার থেকে আক্রমণ করে ছুটে পালানো মানুষকে হত্যা, মর্টারের গুলিতে 8 জন মুক্তিযোদ্ধার প্রাণ চলে যাওয়ার ঘটনা, মায়ের কাছে লেখা চিঠি বুক পকেটে নিয়ে একজন মুক্তিযোদ্ধার মৃত্যুবরণ করার ঘটনা, রাইফেল কাঁধে শত্রুর সন্ধানে বেরোনোর ঘটনা, মুক্তিযোদ্ধাদের আক্রমণে শত্রু সেনাদের পালিয়ে যাওয়ার ঘটনা, তরুণ মুক্তিযোদ্ধার শত্রুর হাতে ধরা পড়ার ঘটনা। তো এখানে দেখো বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে। তো তোমরা যদি খাতায় লেখো এই সবগুলো পয়েন্ট লেখার চেষ্টা করবে, আর যদি তোমাদের বইয়ে লিখতে হয় এই সবগুলো পয়েন্ট তো লেখা যাবে না, তো সেখান থেকে তোমরা ছোট ছোট করে যে কটা পয়েন্ট লিখতে পারো সেগুলো লিখবে, ঠিক আছে? এরপর দেখো কোন কোন চরিত্র আছে। গল্প কথক, ক্যাম্প কমান্ডার, একজন মুক্তিযোদ্ধা, নৌকায় করে যাওয়া লোকজন, মাকে চিঠি লেখা ব্যক্তি, একজন কিশোর, 27 জন মুক্তিযোদ্ধা, পালিয়ে যাওয়া মানুষজন, ইতুদি এবং জয়া। লেখকের দৃষ্টিভঙ্গি কী? 1971 সালে মুক্তিযুদ্ধের ভয়াবহতা এবং বাংলাদেশের মুক্তিপাগল জনতার ঐক্য ও সংগ্রামী চেতনার পরিচয় তুলে ধরাই হচ্ছে লেখকের দৃষ্টিভঙ্গি। এ ছিল আজকে আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা 6.2.9 জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এখানে তোমাদের 174 পৃষ্ঠায় একটা প্রশ্ন আছে এবং 175 পৃষ্ঠায় তোমাদের বাকি দুইটা প্রশ্ন এখানে দেওয়া আছে। তো আমরা পরবর্তী ক্লাসে এই তিনটা প্রশ্নের নমুনা উত্তরপত্র নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় 174 পৃষ্ঠার 6.2.8 ছকের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।